হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপওয়ার্কের টিম নিয়ে আগে একটি টিউটোরিয়াল তৈরি করেছি। এটি দ্বিতীয় টিউটোরিয়াল। কিছু কিছু বিষয় আপনাদেরকে আপওয়ার্ক টিম সম্পর্কে জানানো উচিত। তার কারণ এই জন্য আপনাদের জন্য এটি তৈরি করছি আমি। এখানে একটি বিষয় যে আপওয়ার্ক যে টিম আপনারা ইউজ করবেন, সেখানে আপনারা দেখবেন যে এখানে যে আওয়ার এবং মিনিট শো করছে, এটি হচ্ছে আপনি কতক্ষণ আপনার টিমটি চালাচ্ছেন। যেমন এখানে আমি দেখছি যে এখানে 2 মিনিট মাত্র, এবং এখানে আপনারা যে টাইম দেখতে পাচ্ছেন টুডে, অর্থাৎ আজকে কতটুকু সময় টাইম কাউন্ট করছি। যেমন এখানে শো করছে এখন 0 আওয়ার 10 মিনিট, এবং এখানে হচ্ছে দিস উইক, এই সপ্তাহে কতটুকু করা হচ্ছে যে 10 মিনিট। তো এই হচ্ছে আপনার কতটুকু টাইম কাউন্ট হলো, সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার কাজ শেষ, আপনারা তখন টাইম ট্র্যাকিং সফটওয়্যারটি আপনারা অফ করে দেবেন। আমি অফ করে দিলাম। এখন আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চাই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি ধরেন কাজ করতে করতে কোনো কারণে ভুলবশত আপনার একটি স্ক্রিনশট নিয়েছে যে আপনি হয়তো ফেসবুক ওপেন করে রেখেছিলেন, যেটি আপনার কাজের সঙ্গে সম্পৃক্ত নয়। অর্থাৎ কাজের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোনো একটি স্ক্রিন আপনার টাইম ট্র্যাকিং সফটওয়্যারে স্ক্রিনশট নিয়ে নিল। তখন আপনারা কি করবেন? এক্ষেত্রে তখন আপনি ওই স্ক্রিনশটটি মুছে দেওয়ার জন্য আপনার যে আপওয়ার্কের যে আপওয়ার্ক সাইটে আপনার যে অ্যাকাউন্ট প্রোফাইল আছে, আপনি সেখানে লগ ইন করবেন, এবং লগ ইন করার পর আপনাকে যেতে হবে মাই জবসে। এখন মাই জবসে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম। মাই জবসে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে আপনার কন্ট্যাক্ট যেগুলো আছে এখানে শো করবে, এবং এখান থেকে আমি যেমন এই কন্ট্যাক্টে কাজ করেছিলাম, এখানে ভিউ ওয়ার্ক ডায়েরি, এখানে ক্লিক করলাম। আপনারা ওয়ার্ক ডায়েরিতে ক্লিক করবেন এখানে। এরপর আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে একটি স্ক্রিনে কিছু স্ক্রিনশট শো করবে। যেমন এখানে একটি আমার শো করছে একটি স্ক্রিনশট, অর্থাৎ আপনি যে কাজ করেছেন তার প্রমাণগুলো এখানে থাকবে প্রতি 10 মিনিট পর পর নেওয়া স্ক্রিনশটের। তো যদি আপনার কোনো শর্ট মুছতে হয়, অর্থাৎ ভুলক্রমে কোনো শর্ট নিয়ে ফেলেছে, সেক্ষেত্রে মোছার জন্য, ডিলিট করার জন্য আপনাকে সেই স্ক্রিনশটে এখানে যে চেকবক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করবেন। যদি আপনার অনেকগুলো হয়, সেক্ষেত্রে সেই সবগুলোতে আপনি সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পরে এখানে ডিলিট বাটনে ক্লিক করতে হবে, এবং এখানে বলবে যে একটি অপশন দিচ্ছে, এখান থেকে আপনাকে ডিলিটে ক্লিক করতে হবে। এখন দেখুন যে এই স্ক্রিনশটটি এখান থেকে অমিট হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তখন আপনি নতুন করে আবার আপনার টাইম ট্র্যাকিং করে যাবেন। তো এই হচ্ছে একটি স্ক্রিনশট কীভাবে মুছতে হয়। তবে আপনাদের জন্য আমি বলে রাখি যে আপনারা যখন কাজ করবেন, তখন আপনারা ভুলেও আপনার কাজের বাইরে অন্য কোনো কাজ করতে যাবেন না। অর্থাৎ আপনার ক্লায়েন্টের যেন কোনো রকম কোনো টাকা বা তার ব্যালেন্স অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তাহলে আপনার ক্লায়েন্ট আপনার উপর খুশি থাকবেন যে আপনি কম সময় তার কাজটি করে দিয়েছেন, এবং ভবিষ্যতে আপনাকে সে আবার বিবেচনা করবে কাজের জন্য। সুতরাং আপনাকে বিনা কারণে অনেকেই আছেন এরকম যে বিনা কারণে কিছুটা টাইম ট্র্যাকিং করে, কিছুটা বিল কাউন্ট করে তারপর সাবমিট করে। একটি কথা মনে রাখবেন যে আপনার যত কম খরচে আপনি আপনার ক্লায়েন্টের কাজটি করে দিতে পারবেন, আপনার উপরে আপনার ক্লায়েন্টের আস্থা তত বৃদ্ধি পাবে, এবং ভবিষ্যতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।
আমি এমনও সময় আমি আমার নিজের কথা বলছি, আমি যে আমার হয়তো কাজ করতে সময় লাগলো 10 ঘন্টা, কিন্তু যেটি করতে হয়তো 5 ঘন্টার মধ্যে করা সম্ভব ছিল। সেক্ষেত্রে আমি 5 ঘন্টা টাইম কাউন্ট করার পরে, টাইম ট্র্যাকিং করার পরে বাকি 5 ঘন্টা আমি টাইম ট্র্যাকিং না করে বিনা পেমেন্টে আমি সেই কাজটুকু করে আমি দেখাই যে আমি 5 ঘন্টার মধ্যে সেই কাজটি করে ফেলেছি। তাতে আমার ক্লায়েন্ট খুশি হয় এবং খুশি হয়ে ভবিষ্যতে অন্য আরও কাজের জন্য আমাকে কল করেন বা আমার কাজ দিতে আগ্রহী হন। এই ট্যাকটিক্সটি আপনারা অবলম্বন করলে আশা করি আপনাদের প্রথম দিকে কিছুটা আয় কম হলেও আপনার ক্লায়েন্টকে আপনি খুশি রাখতে পারবেন এবং আপনার ভবিষ্যৎটাকে আপনি আরও স্ট্রং করতে পারবেন। আজকের মতো এতটুকুই। ভবিষ্যতে আবার আপওয়ার্ক টিউটোরিয়াল নিয়ে অন্য টিউটোরিয়াল তৈরি করব। আজকের মতো রাখছি। আর টিউটোরিয়ালটি কাজে লাগলে টিউটোরিয়ালের জন্য একটি থামস দেবেন, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।